আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে হচ্ছে এখন সেহরি রান্নাটা করে নিচ্ছি। তো সেহরি রান্না দেখা যায় যে রাতের বেলাও করা হয়, সন্ধ্যার দিকেও করা হয়, আবার দুপুরেও অনেক সময় করে ফেলি। এই রোজার মাসে আমাদের তো আর রাতের বেলা ভাত খাওয়া হয় না, জাস্ট আমরা সেহরিতেই ভাত খাই আর ওই যে ইফতারের টাইমে ইফতার করা হয় এইটাই। সেই জন্য তেমন একটা রান্না করা হয় না, জাস্ট একটা তরকারি রান্না করে রেখে দিলেই হয়ে যায়। আর বাকি যে তরকারি থাকে এগুলো ইরাকে দিয়ে দেওয়া হয়, যেমন সে রাতে খায়, তারপর এরা তো আর সেহরিতে খায় না, রাতে খায়, দেন দুপুরে খায়, আর সকালে নাস্তা তো দেয়াই হয়। সকালে তো আর ভাত খায় না, তো তরকারি আর কি যেটা এক্সট্রা থাকে সেটা এরা 2 বেলা খায় আর আমাদের হচ্ছে 1 বেলা এরকম। তো সেই অনুযায়ী হচ্ছে রান্নাটা করি। আর আজকে জাস্ট এই চিকেন রান্না করতেছি, আর কিছু করব না, যেহেতু আমরা 1 বেলাই খাই। অ্যান্ড আজকে ভিডিও শুরুতেই বলে নিচ্ছি, আমার ভিডিও যাদের কাছে ভালো লাগে, মানে আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না। যারা হচ্ছেন আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। অ্যান্ড আপনাদের ভালো লাগা ও মন্দ লাগা আমার সাথে অবশ্যই কমেন্ট করে শেয়ার করবেন। চিকেন রান্নায় আর কি আহামরি তেমন কিছুই না, আমার মনে হয় চিকেন রান্নাটাই সবচেয়ে ইজি। আর এই তো আমি একে একে সব মশলা এখানে অ্যাড করে দিচ্ছি। তো বাটা মশলা দেওয়ার পরে হচ্ছে আমি পরে গুঁড়া মশলাটা এখানে অ্যাড করব। আর চিকেন তো অলওয়েজই হচ্ছে ব্রয়লার মুরগি যখনই রান্না করা হয় আমি ভালো করে ভেজেই রান্না করি, তাহলে দেখা যায় যে টেস্টটা অনেক ভালো লাগে। অনেকেই আমি ইলেকট্রিক চুলায় রান্না করার কারণে জিজ্ঞেস করেন যে আমি গ্যাসের চুলায় কেন রান্না করি না। তবে আমার আগের কয়েকটা ভিডিওতেই কিন্তু এটা বলেছিলাম যে আমার যেহেতু আমাদের লাইনের গ্যাস নেই, তো সিলিন্ডার গ্যাস ইউজ করতে আমার অনেক ভয় লাগে। সেই জন্য হচ্ছে আমি এই ইন্ডাকশনে রান্না করাটাই প্রেফার করি। আর ইন্ডাকশনে রান্না করতে অনেক ইজি লাগে আমার কাছে, খুব তাড়াতাড়ি এখন যেহেতু এখন অভ্যাস হয়ে গেছে, তাই দেখা যায় খুব তাড়াতাড়ি রান্নাটা করে ফেলতে পারি। আর হচ্ছে দেখা যায় বিলও তেমন একটা আসে না, আর প্লাস গরমও তেমন একটা লাগে না, যেহেতু চুলায় রান্না করলে আগুনের একটা তাপ আছে, তো সেটা তো আর ইলেকট্রিক চুলার মধ্যে পাওয়া যায় না। তাই হচ্ছে রান্না করতেও ভালো লাগে, গরমের মধ্যে তো অনেক ভালো লাগে। কারণ আগে যখন গরমের মধ্যেই আগুনের তাপে রান্না করা হতো তখন বুঝতাম কেমন লাগে, আর এখন একটা তো অন্যরকম। আজকে হচ্ছে আমি ইফতার রান্না করব না, কারণ আম্মু বলেছে আজকে ইফতার পাঠিয়ে দিবেন ভাইয়াকে দিয়ে। তো এখানে হচ্ছে ইফতার টাইম, একটু পরে আজান দিয়ে দেবে, তো সব কিছু গুছিয়ে নিয়েছি। আর ভাইয়া ইফতার নিয়ে এসেছেন, তো আজকে ভাইয়া, আমি, ইরাদ আর ইরাদের আপু আমরা 4 জন একসাথে বসে ইফতার করব। আম্মু আসেননি, আম্মুর হচ্ছে শরীরে একটু ভালো লাগতেছিল না, তো আমি বললাম যে তাহলে তুমি কষ্ট করে ইফতার কেন বানালে। যাই হোক, এখানে আম্মু হচ্ছে জর্দা করেছেন, আর জর্দা তারপর জর্দা সেমাই একসাথে মিক্স করে একটা আইটেম করেছেন আর কি, এটা অনেক টেস্টি হয়। আম্মুর হাতে এটা আগেও খেয়েছি। দেন হচ্ছে আলুর চপ, তারপর ডিম চপ, বেগুনি, দেন ছোলা ভুনা, আর হচ্ছে ডালের বড়া, এইসবই। তো এইসব নিয়ে ভাইয়া হচ্ছে চলে এসেছেন, ভাইয়া ইরাদের সাথে এখন রুমে বসে গল্প করতেছেন, আমি এদিকে সব কিছু হচ্ছে গুছিয়ে নিয়েছি। দেন আমার হাজব্যান্ড হচ্ছে এখানে শরবতটা গুলিয়ে নিয়েছে। তারপর এই তো একটু আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করছি। আর আম্মুর হাতে জর্দা বরাবরই আমার অনেক ভালো লাগে। আর আজকের যে জর্দাটা করেছেন এটা হচ্ছে এখানে চিনি গুঁড়া চাল আর হচ্ছে জর্দার সেমাই যেটা আছে, দুইটা মিক্স করে কিন্তু করা হয়েছে। তো আমি জানি না আম্মু রেসিপিটা ভিডিও করেছেন কি না, যদি রেসিপিটা ভিডিও করে থাকেন অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, গত বছরের কয়েকটা রোজা, লাস্টের দিকের আর কি, শেষের দিকের কয়েকটা রোজা আমার নেত্রকোনায় কাটানো হয়েছে। আর দেখা যায় যে শেষের কয়েকটা রোজা হচ্ছে
আমার ফুপি শাশুড়ির বাসায় পালন করা হয়েছে। তো সেখানে ইফতার করাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। আমার লাইফের বেস্ট ইফতার টাইম ছিল আই গেস। কারণ হচ্ছে অনেকেই ছিলাম। আর ফুপি শাশুড়ি এত আদর করে রেখেছিলেন আমাকে তখন ওনার বাসায় যখন ছিলাম আর কি। একদম ওনার মেয়ের মতো আদর করেছিলেন। আর সবাই ছিলেন ফুপি শাশুড়ি, ফুফা, তারপর হচ্ছে ভাইয়া আর আমি আর আমার হাজব্যান্ড। আমাদেরকে এমনভাবে ট্রিট করেছিল লাইক মনে হচ্ছিল ফুপি হচ্ছে আমার হাজব্যান্ডের, বাট আমার মনে হয়েছিল আর কি, মানে ফিল আসতেছিল যে আমি ওনার মেয়ে আর আমার হাজব্যান্ড হচ্ছে ওনার মেয়ের জামাই। যাই হোক, অনেক ভালো লেগেছিল। আর যখনই এসব মনে হয় তখনও অনেক ভালো লাগে, মানে মনে একটা আলাদা শান্তি পাওয়া যায় এরকম। তো খুব মিস করতেছি সেই সময়টা। তো এবার তো আর রোজার মধ্যে তো কোনো যাওয়া হয়নি। গত বছর হচ্ছে আমার শ্বশুর অসুস্থ ছিলেন, তখন যাওয়া হয়েছিল। তো এইবার হচ্ছে আমার হাজব্যান্ডের কাজের ব্যস্ততার কারণে আর যাওয়া হয়নি। ইনশাল্লাহ খুব শীঘ্রই যাব, তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে ইরাদের মিষ্টি খেতে ইচ্ছে করতেছিল, তো আমার হাজব্যান্ড নামাজ পড়ে আসার টাইমে মিষ্টি নিয়ে এসেছে। তো দুইটা মিষ্টির দোকান থেকে মিষ্টি আনা হয়েছে, কারণ যেই দোকানের সাদা মিষ্টিটা আমার ভালো লাগে সেই দোকানের কালো মিষ্টি আর আমার ভালো লাগে না তেমন একটা। তো যেই দোকান থেকে হচ্ছে কালো মিষ্টি ভালো লাগে সেখান থেকে কালো মিষ্টি, আর যেটাতে সাদা মিষ্টি ভালো লাগে সেটা থেকে হচ্ছে সাদা মিষ্টি এনেছে। আর আমার হাজব্যান্ড হচ্ছে এখন অফিসের কিছু কাজ করতেছে, তো তাকে একটা মিষ্টি খাইয়ে দিলাম। দেন হচ্ছে ফ্রিজের ঠান্ডা জিলাপি খেয়ে খেয়ে অতিষ্ঠ, সেই জন্য বলেছিলাম অল্প একটু জিলাপিও আনার জন্য, নর্মাল খাবো। তো সেই জন্য হচ্ছে সেই জিলাপিও নিয়ে এসেছে। তো এখানে হচ্ছে ইরাদকেও মিষ্টি খাইয়ে দিয়েছি, আমার হাজব্যান্ডকেও খাইয়ে দিয়েছি, সাথে এখানে একটা প্লেটে নিয়ে নিয়েছি। আমরা তিনজন মিলে আবার মিষ্টি খাবো আর জিলাপিও খাবো। এই তো এইভাবেই যাচ্ছে দিনকাল। তো আবারও বলতেছি, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওতে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আর যারা হচ্ছেন আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের ভালো লাগা ও মন্দ লাগা আমার সাথে কমেন্ট করে শেয়ার করবেন। আর হচ্ছে একটানা কথা বলতে যেয়ে কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন হচ্ছে আমি আমার ব্যালকনিতে এসেছি। আর এই যে টবগুলি সবগুলি কিন্তু নিচেই ছিল। তো গ্রিলের মধ্যে হচ্ছে এইগুলি সব বেঁধে দিয়েছি আমি আর আমার হাজব্যান্ড মিলে, কারণ দেখা যায় যে যেহেতু বারান্দা এটা অনেক চিকন, পানি দিতে যেয়ে অনেক সময় অসুবিধা হয়। আর তার মধ্যে আবার অনেক সময় আমরা হচ্ছে কীটনাশকও স্প্রে করি, তারপর হচ্ছে জৈব সার দিই, দেন হচ্ছে আরও বাসার মধ্যে অনেক সার রেডি করে তারপর হচ্ছে দিয়ে থাকি যাতে গাছ তাড়াতাড়ি বাড়ে আর হচ্ছে ফল ফুল তাড়াতাড়ি আসে আর কি। সেই জন্য হচ্ছে দেখা যায় যে টবগুলি যখন সব একসাথে নিচে ছিল আমাদের হাঁটতে নড়তে চলতে হচ্ছে অসুবিধা হতো, সেই জন্য হচ্ছে এইভাবে দিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু আমার 2 রকমের টমেটো দেখতেই পাচ্ছেন, আমি আগে জানতাম না, টমেটো হওয়ার পরে হচ্ছে বুঝতে পেরেছিলাম। তো একটা হচ্ছে কেমন গোল গোল যেটা নর্মাল, আর একটা হচ্ছে একটু লম্বাটে চিকন টাইপের। আর দুইটা কালার, নিচে দিয়ে হচ্ছে একটু লাইট কালার আর ওপর দিয়ে হচ্ছে একদম ডার্ক গ্রিন কালার। যাই হোক, এখন হচ্ছে গাছগুলোতে পানি দেব। আর এই তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।